একজন রাজনীতির ছাত্র হিসাবে আমার প্রায় 50 বছর রাজনীতিতে থাকা হয়ে গেল। আপনাদের কাছে একটা বলি, একজন বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি হন, নিশ্চয়ই তারা মানুষের রায়ে নির্বাচিত হন, তাদের কথার দাম বেশি হতে পারে, কিন্তু সবার আগে, সবার প্রথম পরিচয় সে একজন রাজনৈতিক কর্মী। এবং সেক্ষেত্রে আমার সঙ্গে তাদের মধ্যে অভিজ্ঞতার খুব একটা তফাৎ হয় না। আমার এই 5 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় বলতে পারি, সিঙ্গুর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা পশ্চিমবাংলায়। এই সিঙ্গুরে জমি আন্দোলনকে কেন্দ্র করে মমতা ব্যানার্জির উত্থান হয়েছিল এবং সিঙ্গুর মমতা ব্যানার্জিকে ক্ষমতা এনেছিল। আবার সেই সিঙ্গুরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি পশ্চিমবাংলার প্রচুর জায়গায় সভা করেছেন। সিঙ্গুর থেকে আবার একটা পরিবর্তন হবে। সিঙ্গুর ঐতিহাসিক সভা আজকে হতে চলেছে, যে সভা থেকে আমার দৃঢ় ধারণা এবার পশ্চিমবাংলায় যেভাবে মানুষের সব ঘনীভূত হচ্ছে, এবং পশ্চিমবাংলার অবস্থা তো আপনারা সব ভালোই জানেন, কোন দিকটা আপনারা দেখাতে পারবেন না যেদিকে পশ্চিমবাংলা এগিয়ে আছে। পশ্চিমবাংলা সর্বত্রই পিছিয়ে পড়েছে। এবং আরেকটা কথা জানতে হবে, বাংলার পাশে ঝাড়খণ্ড রয়েছে, উড়িষ্যা রয়েছে, বিহার রয়েছে, আসাম রয়েছে। তো একমাত্র ঝাড়খণ্ড বাদে আসাম বলুন, বিহার বলুন, উড়িষ্যা বলুন, সর্বত্রই পরিবর্তন হয়েছে, বিজেপির শাসিত রাজ্য হয়েছে, বিজেপি ক্ষমতা এসছে। তার প্রভাব বাংলায় পড়বেই। এবং সিঙ্গুর দিয়েই তার সূচনা প্রধানমন্ত্রী মোদীজি করবেন, কারণ গোটা ভারতবর্ষেই মানুষ মোদীজির প্রতি আস্থা রাখেন। এবং আজকে যেটা বাজপেয়ীজির আমলেও ছিল না, মোদীজির আমলেই ভারতবর্ষে বিজেপি প্রায় সর্বত্র শাসন করছে, হয় নিজেরা নয়তো জোট ক্ষমতায় এসে। অর্থাৎ একটা সর্বভারতীয় চরিত্রে বিজেপি প্রতিটি রাজ্যে ক্ষমতা এসে হচ্ছে, বাংলায় তার ব্যতিক্রম হবে না। সিঙ্গুর দিয়ে তার যাত্রার সূচনা হচ্ছে বলে পশ্চিমবাংলায় 2026-এ বিজেপি ক্ষমতায় আসছে। এবং এটাই পশ্চিমবাংলায় আজকে রাজনীতির যে ছবিটা পরিষ্কারভাবে ফুটে